হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি বেশ কিছুদিন যাবৎ একটু অসুস্থ থাকায় আপনাদের মাঝে আসতে পারিনি। আজ একটু সুস্থ বোধ করছি, তাই আপনাদের মাঝে আসলাম। ভিডিওটা শুরু করলাম আমার মেয়ের দেওয়া গিফট দিয়ে। আমি যখন ডাল ফিল করি বা আমি সিক হই বা যে কোনো সময় দেখে যে আমার মনটা খারাপ, তখনই সে আমাকে আলাদা ফিল করানোর জন্য এরকম কিছু বানিয়ে নিয়ে আসে, যা আসলেই আমার মনকে শান্ত করে দেয় আর আমার সব কষ্ট ভুলিয়ে দেয়। যাই হোক, আবার পুরাতন রুটিনে ফিরলাম। রুটিনে ফিরতে পেরে খুব ভালো লাগছে। কয়েকদিন অসুস্থতার জন্য পড়াশোনায় অনেকটাই গ্যাপ পড়ে গিয়েছে। এই গ্যাপটা কিভাবে উঠাবো আল্লাহ জানেন, তবে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। আসলে দিনে দিনে সেটা বোঝাতে হবে, কারণ যেহেতু বাচ্চা আছে তার উপর আবার দুইটা, তো এজন্য আমার পক্ষে সময় বের করা খুবই কষ্টকর। ফার্স্ট স্লটে আমি আমার নিবন্ধন রিটেনের পড়াটা রেখেছি, কারণ মাসখানেক পরে নিবন্ধন রিটেন পরীক্ষা আর সামনে যে চাকরির পরীক্ষাগুলো আছে সেগুলোর ডেট দেয়নি, তো এজন্য আমি মূল ফোকাসটা আসলে নিবন্ধন রিটেনটাই করেছি। আমি আজ পড়ছি পুষ্টি অধ্যায়টি, তো আমার খাতায় আমি নোট ডাউন করে নিচ্ছি আমি কোন প্রশ্নগুলো আসলে পড়ব। আসলে যে কোনো পরীক্ষাতেই আপনি কোশ্চেন যদি অ্যানালাইসিস না করেন তাহলে অনেক বড় বিপদে পড়বেন। তাই সবার প্রথমে অধ্যায় শুরু করার আগেই আমার মনে হয় কোশ্চেন অ্যানালাইসিস করে তারপরে পড়তে বসাটা জরুরি। তো আমি আমার টার্গেটটা পূরণ করার পরে আমি দেখব যদি সময় হয় তো আমি ইংলিশ আর ম্যাথটা রেগুলার চর্চার মধ্যে রাখার চেষ্টা করব। যেহেতু বিসিএস বলেন আর যে কোনো চাকরির পরীক্ষাটাই বলেন, সবগুলোতে ম্যাথ আর ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এগুলো খুবই চর্চার একটা বিষয়। চর্চার অভাবে অনেক ব্লান্ডার হয়ে যেতে পারে, তো এজন্য আমি চেষ্টা করব ওগুলো চর্চায় রাখার। আসলে সময় করে উঠতে পারি না, আপনারা সবাই জানেন যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন। আমার দুইটা বাচ্চা নিয়ে তারপরে আমি একটু অসুস্থ যেহেতু, তো সব কিছু মিলিয়ে আমি সময় কুলিয়ে উঠতে পারি না আসলে। তারপরেও আমি চেষ্টা করছি আমি ডে বাই ডে আমার নিজেকে উন্নত করার আর বেস্টটা দেওয়ার। মিডিয়াম পড়াশোনায় যে জব হবে না এ যুগে, আসলে সেটা আপনারা সবাই হয়তোবা বুঝতে পেরেছেন। কারণ এই যে কোটা, তারপরে আপনার লবিং, অনেক কিছুর মাঝে যারা আমরা সাধারণ শিক্ষার্থী আছি তাদের টেকাটা খুবই মুশকিল। আল্লাহর উপর ভরসা করে চেষ্টা চালিয়ে যাওয়া ছাড়া সামনে কোনো পথ খোলা নেই, তাই চালিয়ে যাচ্ছি চেষ্টা। আপনারাও চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ফার্স্ট স্লটটা শেষ করার পরেই রান্নাবান্নায় গেলাম। তো আজ খাসির চর্বি দিয়ে ছোলার ডাল রান্না করব আর কলমি শাক ভাজি। আপনাদের কার কোনটা পছন্দ জানাতে ভুলবেন না। যে কোনো রান্না করতে গেলেই আমার আব্বুর মুখটা আমার সামনে ভেসে ওঠে, মনে হয় যদি খাওয়াতে পারতাম তাকে তাহলে মনে খুব শান্তি পেতাম। আর আমার মনে হয় এটা শুধু আমার ক্ষেত্রে না, দুনিয়ার সব মেয়ের ক্ষেত্রেই এরকম ফিলিংস কাজ করে। আসলে আমরা মেয়েরাই এমন। যাই হোক, আমার টার্গেটটা পূরণ করার পরে আমি ম্যাথ নিয়ে বসেছিলাম। দেখলাম যে সময়টা বেঁচে আছে এটা একটু কাজে লাগাই, তাই সেই সময়টা কাজে লাগানোর জন্য ম্যাথ নিয়ে বসেছি। আর ম্যাথের আমি আজকে লাভ ক্ষতির অঙ্কটা করছিলাম। এই অঙ্কগুলো দেখলাম যে 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই অধ্যায়টা ভালো করে করার চেষ্টা করছিলাম। আর যেহেতু সময় কম সবগুলো করতে পারবো না, তো বেছে বেছে কিছু করছিলাম, আগে কিছু করা ছিল।
নিজের পড়াটা কোনো রকম গুছিয়ে বাচ্চাদের নিয়ে বসলাম। বড় মেয়েটার আর্ট করা দেখে ছোটোটাও রং পেন্সিল নিবে, তো তাকেও দিলাম। আর সে ভালো লিখে, আপনারা দেখতে পাচ্ছেন সে খুব ভালো অক্ষরগুলো দেখলে চিনতে পারে আর লিখতেও পারে, অনেকগুলো অক্ষরই লিখে। আসলে আমি যখন যেরকম লেখে সেরকমই লেখাই, কোনোটা জোর করি না যে এটার পরে এটা, এটার পরে এটা করো। আস্তে আস্তে শিখুক, এত তাড়া নেই, বয়স 2.5 বছরও হয়নি। আর আমার 2টা বাচ্চাই অনেক ছোটোবেলা থেকেই সব কিছুতেই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। যাই হোক, আপনারা সবাই আমারও আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।